আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম হাসরের ময়দানে আরশের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, ওই সমস্ত ব্যক্তি কারা। আমরা 1 নাম্বার আলোচনা করেছিলাম ইমামুন আদিল। 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। এবং ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক কিভাবে হওয়া যায়, কারা ন্যায়পরায়ণ শাসক এবং বিচারক ছিল, তাদের কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বিচারক, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইনসাফগার ব্যক্তি যিনি ছিলেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদেরকে ইনসাফের দৃষ্টান্ত শুনিয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ইনসাফ এবং ন্যায় বিচারের দৃষ্টান্ত শুনিয়েছিলাম। হযরত আলী মারতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে যদি আমরা খুলি, ন্যায় বিচারের দৃষ্টান্ত আমরা সেখান থেকেও পাই। ন্যায় বিচারকের জন্য আল্লাহ তাআলা কি সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যারা ন্যায়পরায়ণ শাসক, তারা হাসরের ময়দানে আল্লাহ তাআলার পাশে নূরের মেম্বারের মধ্যে বসবে, সেখানে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক হাসরের ময়দানে আল্লাহ তাআলার ডান পাশে, রহমানের ডান পাশে নূরের মেম্বারে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দান করবেন। দ্বিতীয় নাম্বার, ন্যায়পরায়ণ শাসক জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তৃতীয় নাম্বার, ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলার কাছে যখন যেই দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায়পরায়ণ শাসকের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। সহজে জান্নাতে কারা যাবে, এর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি জিকির করে তারা জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বরে, যারা ন্যায়পরায়ণ শাসক তারা সহজে জান্নাতের মধ্যে যাবে। তৃতীয় নাম্বার, যারা নিকট আত্মীয় এবং সাধারণ সমস্ত মুসলমানের সঙ্গে সুসম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে, সহজে সালামতের সাথে মালিকের জান্নাতে যাবে। চতুর্থ নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাদের অধিক সন্তান, বেশি সন্তান, অভাবের মধ্যে আছে, কিন্তু মানুষের কাছে হাত পাতে না, কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহজে জান্নাতের মধ্যে পৌঁছায় দেন। যে কোনো এক শ্রেণীর মধ্যে যদি আমরা পড়ে যাই, আল্লাহ তাআলার সাজানো জান্নাতের মধ্যে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু আয়োজন করেছেন, এই সিস্টেমগুলো বানিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলার আদরের বান্দা বান্দিগুলো তার সাজানো জান্নাতের মধ্যে যেতে পারে। হযরত আলী মারতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার জামানায় শ্রেষ্ঠ বিচারক ছিলেন, তার এক বর্ম চুরি হয়ে গেছে। যেই পোশাক পরে হযরতে আলী জিহাদের ময়দানে জিহাদ করে, সেটা চুরি হয়ে গেছে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে বিচার দিয়েছেন যে আমার বর্ম, আমি যে পোশাক পরে যুদ্ধ করি, সেটা চুরি হয়ে গেছে। বিচারক বললেন যে তদন্ত সাপেক্ষে যদি চোরকে ধরা যায় তার বিচার হবে। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হচ্ছেন, তো দেখতেছেন যে এক ইহুদি সেই বর্ম হাতে নিয়ে অথবা পরনের মধ্যে পরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। নিজের ব্যবহৃত বর্ম দেখার পরে হযরতে আলী চিনতে পারলেন এবং ইহুদিকে বললেন যে এটা আমার বর্ম, তুমি কোথায় পেলে? ইহুদি বলল যে না, এটা আমার বর্ম। দুইজন মিলে সেই বিচারকের কাছে হাজির হলো। বিচারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আলী, আপনি যেহেতু দাবি করতেছেন যে এই বর্ম আপনার, কিন্তু এই বর্ম আছে আরেকজনের কাছে, সে ব্যবহার করতেছে, আমি তো সাক্ষী ছাড়া এই বর্ম আপনাকে দিতে পারি না। আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? তো বলল যে আমার পক্ষে সাক্ষী আমার পরিবারের লোকজন। বলে পরিবারের লোকজন তো আপনার পক্ষেই কথা বলবে, বাইরের কোনো মানুষ? তৎক্ষণাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাক্ষী বিচারকের সামনে উপস্থিত করতে পারলেন না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে সময় প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন। যেই বিচারকের কাছে তিনি বিচার প্রার্থী, সেই বিচারককেও নিয়োগ দিয়েছিলেন সেই হযরতে আলী। বিচারক ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওগো আলী, আমি নিজেও জানি এই বর্মটা আপনার, কিন্তু এখন সাক্ষীর প্রয়োজন বিচারের ক্ষেত্রে। অতএব আপনি যেহেতু আমার সামনে সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হলেন, অতএব আমি এই রায় দিতে বাধ্য হলাম যে এই বর্মের মালিক আপনি না, এটা ইহুদি। এই বিচার দেখার পরে ইহুদির ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো। সে চিন্তা করলো যে আমিরুল মুমিনিন, সে দাবি করলো এই বর্ম তার, বিচারক তো তার প্রশাসনের লোক দিয়ে আমার কাছ থেকে সে বর্ম কেড়ে নিয়ে তাকে দিয়ে দিতে পারতো। কিন্তু এই ধর্ম এত সুন্দর যে সাধারণ মানুষের জন্য যে বিচার, দেশের যিনি রাষ্ট্রপ্রধান তার জন্য একই বিচার। অতএব আমি অন্য ধর্মের মধ্যে থাকবো কেন? আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তিনি বিচারককে বললেন যে বিচারক, এই বর্মটা আসলেই হযরতে আলীর, আমি চুরি করেছিলাম। আমি ইসলামের এই সুন্দর বিচার দেখে আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তাকে কালেমা পড়ানো হলো, মুসলমান বানানো হলো। তিনি বর্ম থয়ে যখন চলে যান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, এই বর্মটা তুমি নিয়ে যাও। বলে না, এটা আপনার বর্ম, আপনি রেখে দেন। বলে না, এই বর্মের জন্যই তুমি কালেমা পড়ে মুসলমান যেহেতু হয়েছো, অতএব এটা আমি তোমাকে হাদিয়া, উপহার রূপে হুকুম দিয়ে দিলাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে, কোরআন যদি প্রতিষ্ঠিত থাকে কোন দেশের মধ্যে, তাহলে সেই দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসে যে বিচার পাবে, একজন নিম্ন সাধারণ মানুষ সেই জায়গায় থাকার পরে সেও সঠিক বিচার পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিচারকের কথাই বলেছেন, যারা সুষ্ঠু বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, তখন সে ছায়ার নিচে তাদেরকে জায়গার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যে যুবক আল্লাহ তাআলার ভয়ে বড় হয়েছে, অর্থাৎ নেককার যুবক, যেই যুবক নিজের যৌবনকালে গুনাহ করে নাই, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যেই যুবক নিজের যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়েছে, গুনাহ করে নাই, আল্লাহকে অসন্তুষ্ট করে চলে নাই, সেই যুবক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। মানুষ যত অপকর্ম করে, যতগুলো খারাপ কাজ করে, বয়স হয়ে যাওয়ার পরে এগুলো বাদ হয়ে যায়, ছোট অবস্থাতেই সে সমস্ত কাজগুলো করতে পারে না। যেই সমস্ত খারাপ কাজগুলো করে সেই সময়টা হলো যৌবনকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন যে, বান্দা, তোমার শিশুকালের হিসাবের প্রয়োজন নাই, বৃদ্ধকালের আমলের হিসাবের প্রয়োজন নাই, তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি সহজে জান্নাতের মধ্যে চলে যাও। কিন্তু আমার আর আপনার যৌবনকালের হিসাব যদি আল্লাহ তাআলার সামনে যদি দিতে হয়, তাহলে সেই যৌবনটা দিলকে ব্যয় করলাম তার পথে, কতটুকু ইবাদত করলাম যৌবনে, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো। কিন্তু যেই যুবক নিজের যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, হাসরে মাহশারে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, জমিন যখন তামার হয়ে যাবে, মানুষ যখন নিজের গুনাহ অনুযায়ী যখন ঘামের মধ্যে মানুষগুলো যখন সাঁতার দিতে থাকবে, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের ময়দানে বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে 5টা প্রশ্ন করবেন। বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারা বলো তো দেখি, তোমাদেরকে যে আমি জীবন দিয়েছিলাম, তোমাদেরকে যে আমি জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছ? 1 নাম্বার প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের মধ্যে আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, মানুষেরা রে শোনো, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়েছো? জীবনটা কোন কাজে লাগিয়েছো? মানুষ যদি হায়াতের জিন্দেগি ভালো কাজের মধ্যে যদি কাটায় থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে বলবে, মালিক, ভালো কাজের মধ্যে আমি আমার জীবনটাকে অতিবাহিত করেছি। বান্দার আমলনামার মধ্যে যদি গুনাহ দিয়া যদি ভর্তি থাকে, বান্দা যদি নিজের জীবনটাকে যদি অন্য কাজের মধ্যে যদি ব্যয় করে, হাসরের ময়দানে মালিকের সামনে বলার মতো জবানে কোনো উত্তর থাকবে না। বান্দা যখন চুপ করে থাকবে, অন্য এক বর্ণনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু মানুষ সেই জায়গার মধ্যে মিথ্যা বলার চেষ্টা করবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জবানগুলোকে বন্ধ করে দিবেন, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। সেই সময় বান্দার হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মালিকের সামনে সাক্ষী দিয়া দিয়া বলতে থাকবে, আল্লাহ, আপনি আপনার যেই বান্দার শরীরের মধ্যে আমাকে ফিট করে দিয়েছিলেন, সেট করে দিয়েছিলেন, বান্দা আমাকে দিয়ে অপকর্ম করিয়েছে, আমাকে দিয়ে গুনার কাজ সংগঠিত করিয়েছে, অতএব বান্দার বিপক্ষে আমরা আপনার সামনে বললাম, আপনি আপনার বান্দার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন, কঠিন হাসরের ময়দানে সে জায়গায় আপনাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। মা গুলো সন্তানদেরকে অস্বীকার করবে, পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই আর এক ভাইকে চিনবে না, বোন আর এক বোনকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় বারবার জিজ্ঞেস করবেন, বান্দারে বলো তো দেখি,
তোমাকে যে আমি আল্লাহ হায়াত দান করেছি, এই হায়াতটাকে তুমি কোন কাজের মধ্যে লাগিয়েছো? সম্মানিত ভাইয়েরা আমার, এখন থেকে প্রশ্নের উত্তরটা ঠিক করে যাওয়া প্রয়োজন। আল্লাহর সামনে যেহেতু দাঁড়াতে হবে, হাসরে মাহশারে যেহেতু উঠতে হবে, আপনি আর আমি জীবন যাপনটা কিভাবে করতেছি, মালিক যদি হায়াতের হিসাব যদি চান, মালিকের সামনে কিভাবে হিসাব দেব? এক নাম্বার হলো হায়াতটাকে কিভাবে কাটিয়েছ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে শোনো, তোমার হায়াতের মধ্যে যে তোমার একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে যে আমি যৌবন দান করেছিলাম, যুবক বয়সের মধ্যে তোমাকে যে আমি উপনীত করেছিলাম, বান্দারে বলো তো দেখি যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? যৌবন কালটা হলো এমন একটা সময়, যে সময় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু মানুষ যদি নিজের জীবনকে, যৌবনকে কন্ট্রোল করে আল্লাহ তাআলার জন্য যদি সফরদ যদি করে দিতে পারে, হাসরের ময়দানেও বান্দার কোনো চিন্তা আর পেরেশানি থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যুবক যারা খেয়াল করে শোনেন, যৌবন কোনো মানুষের দেওয়া উপহার না, কোনো নেতার দেওয়া উপহার না, কোনো নেত্রীর দেওয়া উপহার না, দুনিয়ার কোনো আত্মীয় স্বজনের দেওয়া এটা আমার জন্য উপঢৌকন না। আমাকে আর আপনাকে যিনি যৌবন দান করেছেন বা করেছিলেন, তিনি হলেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। হাসরের ময়দান আল্লাহ তাআলা এই প্রশ্নটাই করবেন, বান্দারে যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ? বান্দা যদি হিসাব দিতে পারে যৌবন কালটা আপনার ইবাদতের মধ্যে কাটিয়েছি, আল্লাহ বলবে, বান্দারে ডান দিকে তাকাও, ওই যে আরশের ছায়া দেখা যায়, ওই ছায়ার নিচে চলে যাও রে বান্দা, কঠিন রৌদ্রের মধ্যে তোমাদের কোনো কষ্ট করার প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন গেল যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে সম্পদ কিভাবে অর্জন করেছো? তোমার যে সম্পদ ছিল, গচ্ছিত মাল ছিল, এই সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছো? হালাল ভাবে অর্জন করেছো না হারাম ভাবে অর্জন করেছো? মানুষের হক নষ্ট করেছো নাকি কারো সম্পদ তুমি ছিনায় নিয়েছো, নাকি কারো সম্পদ তুমি আত্মসাৎ করেছো, নাকি চুরি ডাকাতি রাহাজানি করেছো, নাকি শরীরকে ফাঁকি দিয়েছো, নাকি ভাই বোনকে ফাঁকি দিয়েছো, নাকি আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়েছো, নাকি অন্যায় পথে এরকম ভাবে তুমি সম্পদগুলো অর্জন করেছো, নাকি যেই সমস্ত সম্পদগুলো বান্দারে তুমি অর্জন করেছো, সেই সম্পদটা তুমি কিভাবে অর্জন করেছো? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সম্পদগুলো, আমাদের যে সমস্ত সম্পদগুলো আছে, সম্পদ যদি বান্দাগুলো হালাল ভাবে যদি উপার্জন করে, আল্লাহ তাআলার সামনে নিমিষেই বলে দিবে, মালিক আমার আয়ের উৎস ছিল এটা, আমি হালাল ভাবে উপার্জন করেছি, হালাল ভাবে আমি উপার্জন করেছি। কিন্তু যদি এরকম ভাবে যে সমস্ত সম্পদগুলো মানুষ অর্জন করে, এর মধ্যে যদি হালাল হারামের পার্থক্য তমিজ যদি না করে, মানুষের হক নষ্ট করে যদি বান্দাগুলো সম্পদ যদি দুনিয়ার জমিনে যদি জমায় রেখে যদি হাসরের ময়দানে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত গচ্ছিত সম্পদগুলোকে গলায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা সিল মোহর বানায়া বান্দার পিঠের মধ্যে লাগায় দিবেন, আর ডাক দিয়া বলবেন, বান্দারে হারাম ভাবে যে সমস্ত সম্পদগুলো অর্জন করেছো, এই সম্পদগুলোর প্রতিদান আজকে তোমাকে দিয়ে দেওয়া হলো। নবীজি বলেন, যখন তার শরীরের মধ্যে হারাম সেই সমস্ত সম্পদগুলোকে সিল বানায় তার শরীরের মধ্যে মেরে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ অর্জনের ক্ষেত্রেও, টাকা পয়সা অর্জনের ক্ষেত্রেও খেয়াল করা দরকার। আমি আমার সন্তানের জন্য যেটা উপার্জন করতেছি, আমি আমার বিবির জন্য যেটা উপার্জন করতেছি, আমি আমার পরিবারের জন্য যেটা উপার্জন করতেছি, এটার হিসাব আমার সন্তান দিবে না, আমার বিবি দিবে না, এটার হিসাব আমাকেই যেহেতু দিতে হবে। এটা হালাল ভাবে উপার্জন করতেছে না হারাম ভাবে উপার্জন করতেছি, এটা হিসাব নিকাশ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে
সম্পদগুলো তুমি কিভাবে অর্জন করেছিলে, শুধু তাই নয় আমি হালাল ভাবে সম্পদ অর্জন করেছি, এটা ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন করবেন, বান্দারে সম্পদ যে তুমি অর্জন করেছিলা ঠিক আছে, তবে ব্যয় করেছো কিভাবে? সম্পদ তুমি হালাল ভাবে অর্জন করেছো বুঝলাম, কিন্তু ব্যয় করেছো হালাল পথে না হারাম পথে? ব্যয় করেছো তুমি কোন জায়গার মধ্যে? গান দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, অশ্লীল পথে তুমি কোন কাজের মধ্যে তুমি এই সম্পদগুলো ব্যয় করেছো? নাকি তোমার সম্পদ দিয়ে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ঈদগাহ হয়েছে, তোমার টাকা পয়সা গুলো দিয়ে রে বান্দা সমাজের উপকার হয়েছে, গরিব মানুষের উপকার হয়েছে, অসহায় মানুষকে তুমি সাহায্য সহযোগিতা করেছো? তোমার সম্পদের হিসাবগুলো দাও তো দেখি। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই যখন হিসাব নিকাশ যখন চলতে থাকবে হাসরের ময়দানে, যাদের সম্পদ বেশি ওরা যখন সম্পদের হিসাব দিতে থাকবে, তার 500 বছর আগে গরিব মানুষ যাদের সম্পদ নাই তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ধনীরা যখন, অর্থশালী ব্যক্তিরা যখন সম্পদের হিসাব দিতে থাকবে, নবীজি বলেন ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব মানুষ যাদের সম্পদ নাই তারা মালিকের জান্নাতের মধ্যে চলে যাবে 500 বছর আগে। এজন্যই আল্লাহর নবী দোয়া করতেন, মালিক আপনি আমাকে গরিব বানায়া রাখেন, গরিবের সঙ্গে গরিব বানায়া মৃত্যু দিয়েন, গরিবের সঙ্গে আপনি উঠায়েন, গরিবের সঙ্গে হাসর নাসর করিয়েন, গরিবের সঙ্গেই জান্নাতে দিয়েন। মানে গরিবের সঙ্গে যদি জান্নাতে যদি যাওয়া যায় তাহলে 500 বছর আগেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল এই দোয়াও করতেন যে মালিক গরিব হয়ে থাকতে চাই, তবে এতটা অভাব দিয়েন না যে অভাবের কারণে আমাকে, আমার উম্মতকে অভাবের কারণে কুফরি পর্যন্ত নিয়ে যায়। মানুষের হাতে যখন টাকা থাকে না, এই যে মুসলমানগুলো বিভিন্ন আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন? মুসলমান, কর্মের ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই। খ্রিস্টানরা এসে যখন বলতেছে তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের ইমানের আর চিন্তা নাই, জীবন বাঁচানোর জন্য সে সময় তারা খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তারা মুসলমান ধর্ম ত্যাগ করতেছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মালিক এমন অভাব দিয়েন না যে অভাবের কারণে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এজন্য যার যত বেশি সম্পদ তার তত বেশি হিসাব, হাসরের ময়দানেও পেরেশানি, আর যার সম্পদ বেশি দুনিয়ার মধ্যে তো তার পেরেশানি তো আছেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন যে হযরতে আলী স্বপ্নের মধ্যে দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যে মসজিদে নববীর মধ্যে একজন মহিলা তার গাছের প্রথম খেজুর, আমাদের গাছের মধ্যে প্রথম ডাব, প্রথম বেদানা যদি হয় তাহলে আমরা যেরকম মসজিদের মধ্যে দেই, যে যেটা হয়েছে বিক্রি করে মসজিদে দিলে মসজিদে যদি 100 টাকা পায় মসজিদের লাভ। তো গাছের প্রথম খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খেজুরগুলো আপনি আপনার সাহাবীদের মাঝে বন্টন করে দেন, তাদেরকে খাওয়ায়া দেন। এরকম মাঝে মাঝেই হতো, অনেক সাহাবী নিয়ে আসতো। তো এরকমই একটা স্বপ্ন দেখতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ রাসূলের কাছে এক বর্তন, একটা পাত্রের মধ্যে করে খেজুর এসেছে। আল্লাহর রাসূল সবাইকে দুইটা 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 করে খেজুর প্রত্যেক সাহাবীর হাতে আল্লাহ রাসূল দিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে স্বপ্নের মধ্যে আমি চিন্তা করলাম যে আমি রাসূলের জামাই, তারপরও আমার ঘরের মধ্যে দুইটা সন্তান আছে, হাসান আর হোসাইন, রাসূলের মেয়ে আছে, তাহলে খেজুর যেহেতু পাত্রের মধ্যে কিছু বেঁচে গেছে, রাসূল সবাইকে দুইটা দুইটা করে দিলে কি হবে, আমাকে হয়তো আর দুইটা খেজুর বেশি দিবে। কমপক্ষে হাসান আর হুসাইনের জন্য তো এই কথা বলতে পারে যে এই দুইটা খেজুর তুমি তাদের জন্য নিয়ে যাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে দুইটা দুইটা খেজুর দিলেন।
কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেজুর দিয়েছেন একটা। চিন্তা করতেছিলেন যে পাবো বেশি, কিন্তু পাইছেন কম। ঘুম ভেঙে গেল হযরতে আলীর। হযরতে আলী বলেন, ঘুম ভাঙ্গার পরে আমি দেখতেছি আমার হাতের মুঠের মধ্যে রাসূলের দেওয়া খেজুর এখনো দেখা যায়। সাহাবীর বর্ণনা আছে না, আল্লাহ রাসূলের কাছে সব সময় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, সাহাবী বাড়ির মধ্যে যায় না, রাসূলের রওজার পাশে গড়াগড়ি করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ছিলাম, এখন আপনাকে দেখতে পাই না, বাড়িতে আমার মন টেকানা। রাসূলের রওজার পাশে শুয়ে শুয়ে সাহাবী কান্না করে। অন্যান্য সাহাবীরা খাবার নিয়ে আসে, বলে না, আমি রাসূলকে ছাড়া খাবো কিভাবে, আমি তো কোনো লোকমা খানা রাসূলকে ছাড়া খাই নাই, রাসূলের সঙ্গে খেয়েছি, রাসূল আমাকে আমার মুখের মধ্যে খানা তুলে দিয়েছেন, আজকে রাসূল নাই। রাসূলের ব্যথা বিরহ সহ্য করতে পারে না, সাহাবী কান্না করতে করতে রাসূলের রওজার পাশে ঘুমায় গেছে, পেটের মধ্যে ক্ষুধা। স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলতেছেন, সাহাবী, আমি তো দুনিয়া ত্যাগ করে আখিরাতের জগতে, এরকম করো কেন? বাসায় চলে যাও, খাবার খাও, স্বাভাবিক জীবন যাপন করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে খাবার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন যে শয়তান সবের সুরত ধরতে পারলে, সবকিছুর সুরত ধরতে পারলেও আমি রাসূলের সুরত শয়তান ধরতে পারে না। যারা রাসূলকে দেখে, সরাসরি যারা রাসূলকে দেখলো বা স্বপ্ন যুগে যারা রাসূলকে দেখলো, নবীজি বলেন তাদের উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। তারা যেন সত্যি আমি রাসূলকে দেখলো, তাদেরকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। শয়তান রাসূলের সুরত ধরতে পারে না। এই জন্য রাসূলকে স্বপ্নে দেখার দোয়া আল্লাহ তাআলার কাছে করা দরকার। আল্লাহ, রাসূলকে তো আমরা সচক্ষে দেখতে পাই নাই, স্বপ্ন যুগে হলে একবার রাসূলের দিদার আমাদেরকে নসিব করে দিয়েন। সকলে বলছে আল্লাহ আমিন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খাবার দেন তাহলেই খাবো, তাছাড়া খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে সাহাবীর হাতে একটা রুটি দিয়েছেন। সাহাবী বলেন যে স্বপ্নের মধ্যে অর্ধেকটা রুটি খেয়েছি, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখি রাসূলের দেওয়া অর্ধেক রুটি আমার হাতের মধ্যে দেখা যায়। হযরতে আলী বলেন যে হাতের মধ্যে খেজুর। ফজরের আজান হলো, মসজিদের মধ্যে আসলাম, নামাজে ইমামতি করলো হযরতে ওমর। হযরতে ওমর নামাজ শেষ করেছে, স্বপ্নের মধ্যে যা দেখেছিলাম হুবহু একজন মহিলা পর্দা রক্ষা করে এসে বলল, আমিরুল মুমিনিন, আমার গাছের প্রথম খেজুর আপনার এই সাহাবীদের মাঝে বন্টন করে দেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে দুইটা 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 করে খেজুর দিলেন। ওইভাবে হযরতে আলী বলেন, আমি স্বপ্নে দেখেছিলাম যে এইভাবে। হযরতে আলীর হাতে খেজুর দিলেন একটা, হযরতে আলী চমকে গেলেন, রাসূলও দিলেন একটা, হযরতে ওমরও দেয় একটা। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমার বাসায় হাসান আর হুসাইন আছে, তাদের জন্য কি আর দুইটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলেন যে আলী, তোমাকে আমি আরো দুইটা খেজুর দেই কিভাবে বলো তো দেখি, রাসূল তো তোমাকে গত রাতে একটা খেজুর দিয়েছে। হযরতে ওমর হলো সেই ব্যক্তি, মদিনার মধ্যে রাত্রের বেলা মানুষ যে যে স্বপ্ন দেখতো, সকালবেলা হযরত ওমর বলে দিতে পারতো যে ওই ব্যক্তি এই স্বপ্ন দেখেছে। হযরত ওমর বলেন যে আমি তোমাকে বেশি খেজুর দেব কিভাবে, রাসূল তো তোমাকে একটা খেজুরই দিয়েছে। চলে গেল বাসায়। যোহরের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, মসজিদে নববীর সামনে উত্তপ্ত গরম পাথর, পাথরের উপরে দাঁড়াবা, দুইটা খেজুর কে কোন ভাবে খাইছো পাথরের উপরে দাঁড়াবা, সেই জায়গা থেকে বলে নেমে যাবা। সাহাবী দাঁড়াই, দুইটা খেজুর তো নিজেই খাই নাই, নিজে খাইছে, স্ত্রীকে দিয়েছে, সন্তানকে দিয়েছে, বাড়িতে মা বাবা ছিল তাদেরকে দিয়েছে, তো খেজুরের বর্ণনা দিয়াই, কিন্তু পায়ের নিচে তো গরম পাথর, দাঁড়াতে পারে না। সেখান থেকে হিসাব দেওয়ার আগেই পাথর থেকে লাফ দিয়ে নেমে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতো দাঁড়াইছে। শেষবার দাঁড়ানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একটা খেজুর অর্ধেকটা আমি খেয়েছি, অর্ধেকটা আমার পরিবারের লোক খেয়েছে, নেমে গেছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হযরত ওমর বললেন যে ভাই, দুনিয়ার মধ্যে দুইটা খেজুরের হিসাব পাথরের উপরে দাঁড়ায়া দেওয়া যায় না, কষ্ট হয়ে যায়। তাহলে অঢেল সম্পদ যদি হয়, হাসরের ময়দানে সেই সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সে সময় 50,000 বছরের সমান একটা দিন হবে, সে সময় দাঁড়ায়া মালিকের সামনে এতগুলো সম্পদের হিসাব কিভাবে দিবা? এই জন্য দুনিয়ার মধ্যে সম্পদ যার যত বেশি কম, দুনিয়ার মধ্যে কষ্ট হলেও আখেরাতের মধ্যে তার হিসাবটা হবে সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সম্পদ বেশি আর যাদের সম্পদ কম, কম সম্পদওয়ালা যারা গরিব, তারা ধনাঢ্য ব্যক্তিদের কমপক্ষে 500 বছর আগে মালিকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তি কারা? আমরা মনে করি যাদের অনেক টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, তারা। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন যে আমি হচ্ছি ধনী, আর দুনিয়ার মধ্যে যারা আছে সবাই গরিব না ফকির। আল্লাহ তাআলার ভাষা হলো ফকির। আল্লাহু গনিয়্যুন, আমি আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যারা আছো সবাই ফকির। এর মধ্যেও কারো সম্পদ বেশি, ফকিরের মধ্যেও কারো ব্যাগের মধ্যে চাল একটু বেশি আছে, কারো ব্যাগের মধ্যে একটু কম আছে। যার বেশি আছে তার বেশি হিসাব, যার কম আছে তার কম হিসাব। তাহলে চতুর্থ নাম্বার প্রশ্ন হলো যে বান্দা, যেটা তুমি অর্জন করেছো যে সম্পদ, সেই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমাদের অর্জিত সম্পদগুলো আল্লাহ তাআলা হালাল পথে ভালো কাজে ব্যয় করার মতো তৌফিক দান করুন। বলেন আমিন। দুনিয়ার সম্পদ দিয়ে, কারো সম্পদ দিয়ে সামাজিক উন্নয়ন হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, দরুস্থান হয়, এরকম ভাবে যতগুলো ভালো কাজ আছে ভালো কাজগুলো হয়। আবার কারো টাকা দিয়ে গুনার কাজ সংগঠিত হয়। মনে রাখবেন, পারতপক্ষে আপনার একটি টাকাও যাতে করে গুনার কাজে ব্যয় না হয়। গুনার কাজে যদি আপনার আর আমার টাকা যদি ব্যয় হয়, এই হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে যে আপনার 500টা টাকা নিয়ে, আপনার 100 টাকা নিয়ে, আপনার 1000 টাকা নিয়ে কেউ যদি কোনো গুনার কাজ যদি সংগঠিত করে, গুনার কাজের মধ্যে যদি আপনার সেই টাকা যদি সহযোগী হিসাবে যদি আপনি সেখানে যদি থাকেন, মালিকের কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আমাদের কষ্টে অর্জিত টাকাগুলো, কষ্ট অর্জিত সম্পদগুলো, সেগুলো যাতে করে আমরা হালাল ভাবে উপার্জন করতে পারি এবং হালাল জায়গায়, ভালো জায়গায়, নেক জায়গায় আমরা সেই সম্পদগুলোকে দিতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। পঞ্চম নাম্বার, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যে বান্দা, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সে অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? পঞ্চম নাম্বার, বান্দা তোমাকে যতটুকু ইলম দিয়েছিলাম, যতটুকু জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞানের আরবিটাই হলো ইলম। ইলম মানে মনে করেন না যে হুজুররা যা শিখে সেটাই ইলম। শিক্ষার আরবিটাই হচ্ছে ইলম, জ্ঞানের আরবিটাই হচ্ছে ইলম। বান্দারে, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সে অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? জানলাম অনেক, আমল করলাম না, মানলাম না। হাসরের ময়দানে যদি মালিকের সামনে বলে যে মালিক, দাওরা পাস করেছি, কামিল পাস করেছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বাংলাদেশের লেখাপড়া শেষ করে আমেরিকাতেও ডিগ্রি অর্জন করেছে, যা ছিল সব অর্জন করেছি, এই লেখাপড়া করতে করতে সময় শেষ, আমল করতে পারি নাই, এই হিসাব দিয়ে মালিকের জান্নাতে যাওয়া যাবে না। বান্দারে, যা ইলম শিখেছো, ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, এই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ইলম অনুযায়ী আমল করতে হবে। এখন বলবেন যে ইলম অনুযায়ী যেহেতু আমল করতে হয়, তাহলে ইলম শিখবো না, তাহলে তো মাইসে দেব। আল্লাহ বলবো যে আল্লাহ আমি শিখি নাই, না শিখলে আমল করব কিভাবে? আপনি শিকার পরে যদি না আমল করেন তাহলে একবারই, আর যদি না শিখেন তাহলে ডবল মার। তোমাকে আমি জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, সব দিলাম, তুমি জ্ঞান অর্জন করলে না, কারণটা কি? কিসের অভাব ছিল?
সমাজে কত মানুষ আছে ভালোও বোঝে না, মন্দও বোঝে না, আকল নাই। আল্লাহ তাআলা বড় নিয়ামত, তোমাকে আমি আকল দান করলাম, কিন্তু এই আকল দেওয়ার পরেও তুমি কেন ইলম অর্জন করলা না? আর ইলম যে অর্জন করেছো সে অনুযায়ী তুমি কেন আমল করলা না? আর কতটুকুই বা আমল করেছো? যতটুকু শিখেছো তার মধ্যে এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমরা যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত বান্দা যে একটা কদম ফেলবে, ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সামনে না পিছনে না, সে পা উঠাতে পারবে না। তাহলে হাসরের ময়দানে 1 নাম্বার প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আপনার আর আমার হায়াত, আপনার আর আমার জিন্দেগি যাতে করে ভালো কাজে ব্যয় হয়, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। 2 নাম্বার, হায়াতের মধ্যে শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল যদি ভালো কাজে ব্যয় হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যৌবনকাল যদি পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে যদি যাই, ইমানও শেষ, আমলও শেষ। কথাকে ক্লিয়ার বোঝা গেছে? এই জন্য সামনে আবার আসতেছে পহেলা বৈশাখ। যুবকরা বলতেছে যে হুজুর, দিগ্রামে এই অনুষ্ঠান হয় না, আপনি চিন্তা করেন না, যে জায়গায় যাওয়ার রাজশাহীতে জায়গা করা আছে আমরা ওই জায়গায় যাব, আপনি দেখতে পাবেন না। আমি যদি দেখতে না পাই, দেখার একজন আছেন, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? এই জন্য যুবক যারা আছে তাদেরকে বলবো যে হাসরের ময়দানে যেহেতু যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, অতএব যৌবনকালটাকে আল্লাহর জন্যই বিলীন করতে হবে ইনশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যৌবনের তাড়নায় তোমরা কেউ গুনাহ করিও না, কারণ তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার যৌবনকালের গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যুবকদের কাছে অনুরোধ থাকবে, আমরা পহেলা বৈশাখ নামের বিদেশিদের, ভিনদেশিদের যে অপসংস্কৃতি আছে, এগুলো থেকে আমরা দূরে থাকবো, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো সম্পদ কিভাবে উপার্জন করেছো। 4 নাম্বার হলো সেই সম্পদ আবার কিভাবে ব্যয় করেছো। 5 নাম্বার হলো যতটুকু ইলম শিখেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া হাসরের ময়দানে একটা কদমও নড়ানো যাবে না। আলোচনা করতেছিলাম হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে 2 নাম্বার শ্রেণী হলো ওই যুবক যে যুবক নিজের যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়েছে। এই জন্য আজকের আলোচনা যুবকদের জন্যই হয়েছে বেশি। এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, যাদের আল্লাহ তাআলা এখন পর্যন্ত যুবক রেখেছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, দরজওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরে বুরগে জালেম মিশাওয়াত পরেজগারি। যৌবনকালে ইবাদত করা, এটা হলো নবীদের স্বভাব। নবীরা যৌবনকালে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করেছেন। আর ওয়াক্তে পীরে বুরগে জালেম মিশাওয়াত পরেজগারি, আর বৃদ্ধকালে যাওয়ার পরে ইবাদত করা, এটা জালেমদের স্বভাব। জালেম জুলুম করতে 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 ওর যখন আর শরীরে শক্তি থাকে না, তখন ওই মাথায় টুপি, হাতে তসবিহ আর জায়নামাজ নিয়ে মসজিদের কোনায় বসে। এই জন্য আমাদের মধ্যে যাতে করে পয়গম্বরের খাসলত থাকে, আমরা যৌবন কালটাকে আল্লাহর জন্য বিলীন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।